ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে আর আকাশের দিকে তাকায়, আর দুই হাত মালিকের দিকে উঠাইয়া দু চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি বানাইলা, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি বানাইলা, পয়সার দিকে নিচ্ছ তাও তুমি বানাইলা, জবান তোতলা তাও তুমি বানাইলা, চেহারা অসুন্দর তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদে মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার মালিক বেলালের কান্দনে মালিকের হারে রহমতের দরিয়া জোশ বাইরে গেল। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর হাবিব মসজিদে মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল সালাতু আসসালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সালাতু আসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আজান হয় না? ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো অন্যান্য সময়ের চেয়ে আরো সুন্দর আজান হয়েছে। তখন আল্লাহ জিবরাইল সালাতু আসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আহারে, ফেরেশতারা জবাব দেয়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে ডাইকে নিয়ে এসে আজান দেওয়ার, অন্ধকার নালে পরিষ্কার হবে না, এই হলো বেলাল। তার সম্মান কেন? কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে। যেই আল্লাহর বান্দাবান্দি এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজনকে গঠন করবে, তার নিজের জীবনকে, সেই মানুষটাও সমাজের ভিতরে সবচেয়ে সম্মানিত। আসতে বলে, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। আর যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই দেশটাও তামাম দুনিয়ার সমস্ত দেশের ভিতরে সম্মানিত। আমি ভুল বলি নাই? আসতে বলে, এই কোরআনুল কারীম নাজিল হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা আছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাম শুনছেন? খ্রিস্টানরা প্রতিষ্ঠিত করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা। কথা বলে না? এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করছে, তারা দুনিয়ার সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা একটা বই আকারে লিপিবদ্ধ করছে। কত মনীষী? এই আমি গেছিলাম মদিনা শরীফ, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, ডাক্তার না, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছে, হুজুর, সে থাকে মদিনা শরীফ, আমার বাড়িতে হুজুর একটু বেড়াইয়ে যাওয়া লাগবে। মানে আপনি আসছেন, আমাদের বাড়িতে বেড়াইতে যেতে হবে। তা ঠিক আছে যাবো। গেলাম ইঞ্জিনিয়ার সাহেবের বাসায়। যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলতে, হুজুর বইটার নাম দেখেন তো কি? আমি বললাম যে বইটার নাম তো দ্য 100। বেশ, বলে হুজুর বইটা একটু উল্টে দেখেন তো, এই প্রথম নামটা কার? লেখছে কারা? বলেন বিজাতিরা, দুনিয়া সৃষ্টির পরে। সেই প্রথম নামটা দেখি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি আল্লাহ রসুলের নাম প্রথম নিয়ে আসছে, তখন ওদের জাতিরা বলতেছিল যে মনীষীর নাম আপনারা 100 নিয়ে আসেন, ঠিক আছে, তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য ধর্মের নবী, তাইলে আপনারা তার নাম একটু নিচে রাইখা আমাদের একটু আগে পরে আনা যায় না? তখন তারা বলছিল
যে ঠিক আছে তোমার প্রস্তাবটা তো ভালো, আমরা চেষ্টা কম করি নাই, কিন্তু তামাম দুনিয়া আমরা তালাশ করলাম, হন্য হয়ে তন্ন তন্ন করে তালাশ করার পরে এই নামের গুণের মানুষ দ্বিতীয় আমরা পাই না, আর পাই না। এখন কার নামটা আনবো? তারাও তালাশ করে পায় না। এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখছি না বেজাতিরা? আসতে বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল? তখন তিনি তাকে ধমক দিয়া বলেন, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? তুমি কি এই কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো, কুরআনুল কারীম পড়ছি তো। কলে খুলুকুহুল কুরআন, হুবাহু 30 পারা কুরআনুল কারীমই হলো আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, তাইলে যদি আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, সম্মানিত হতে চান, ঘরকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, সমাজ রাষ্ট্রকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, মানুষের ভিতরে যে সম্মানিত হতে চান, তাইলে আপনার কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। আসতে বলে কি লোকমান হাকিমের নাম শুনছেন? কথা কয় না। লোকটা আসলে না কালো, লোকটা কি কয়েকজন কালোর ভিতরে একজন লোকমান হাকিম, কথা বলা। আর একজন কালোর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে? বলে তার আব্বাও ছিল গোলাম। বলে তিনিও কিন্তু গোলাম, গোলামের ছেলে গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু। আপনার এলাকায় বংশের তো সাংঘাতিক পাওয়ার, চৌধুরী, তালুকদার। আমার নানা তো আবার নানা বাড়ি কিন্তু তালুকদার বাড়ি, জানেন তো? এই যে দেউলে তালুকদার বাড়ি, এই আমি কিন্তু এই মাটিরই সন্তান, তালুকদার, এই বরমেয়া, ঠিক না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে ছিল হাবস বংশের লোক। হাবস বংশ হইল একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা কালো মানুষ দেখছেন, কোন ঢকপা সুরাত তেমন নাই। আছে 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 কালো মানুষ দেখেন না? এই চেহারার দিক থেকেও কালো, বংশের দিক থেকে নিচু। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, শিক্ষার দিক থেকে একেবারে বকলাম, কিছু জানতেন না, নিজের সাইনও জানতেন না। পয়সার দিক থেকে, টাকার দিক থেকে একেবারে নিচ্ছ। এক কথায় দুনিয়ায় চলতে যে যে আসবাব, যে গুণগুলো দরকার, একটাও কিন্তু তার নাই। ওদিকে জবান ছিল তোতলা, ঠিক মতো আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারতেন না। জবান থেকে বের হইতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোন গুণ আছে? আসতে বলে কোন গুণ আছে? কোন গুণ আছে? কোন গুণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতে যখন দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আরে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে? আসতে বলে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেহেশতে ঢোকার জন্য, সেই বাহনের রশিটা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহু আকবার। এই আমার মালিকের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন সম্মান! আল্লাহু আকবার।
দুনিয়ার দিক থেকে তার কেমন সম্মান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তিনি মজলিসের মধ্যে বসে থাকতো, আহারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের ভিতরে ঢুকতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। আল্লাহু আকবার, কোনো গুণ কিন্তু নাই। বাজান, সাহাবায়ে কিরাম একদিন বলে, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ বংশের, সুন্দর লাহানের, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না। সাহাবায়ে কিরাম যখন বললেন, এশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবে না, আর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল, সাহাবায়ে কিরাম খুশিতে খুশিতে মসজিদে আসে। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে আর আকাশের দিকে তাকায়, আর দুই হাত মালিকের দিকে উঠাইয়া দু চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি বানাইলা, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি বানাইলা, পয়সার দিকে নিচ্ছ তাও তুমি বানাইলা, জবান তোতলা তাও তুমি বানাইলা, চেহারা অসুন্দর তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদে মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার মালিক বেলালের কান্দনে মালিকের হারে রহমতের দরিয়া জোশ বাইরে গেল। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর হাবিব মসজিদে মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আজান হয় না? ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো অন্যান্য সময় আরো সুন্দর আজান হয়েছে। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আহারে, ফেরেশতারা জবাব দেয়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে ডাইকে নিয়ে এসে আজান দেওয়ার, অন্ধকার নালে পরিষ্কার হবে না, এই হলো বেলাল। তার সম্মান কেন? কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে। জোরে বলে কথা, ঠিক না ব্যাঠি? বড় মেয়ারা, বড় বংশে, ধনী, সম্পদের মালিক, ক্ষমতা সম্পন্নরা কি করতেছে? দুনিয়া চক্ষু খোলা পরীক্ষার হল। ডাকাইতের দলের সর্দার। কোন সর্দার? পাওয়ার কত, ওরে পাওয়ার। দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মারে না। পাওয়ার কি? ওর মাতো করে সর্দারি কতক্ষ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুট জুতা দিয়ে লাইতে আর পারায়, হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় আর সর্দারগিরি, কিছু থাকে? ঠিক আমার বড় লোক বাবাদেরকে আমি বলবো,
বড় বংশের বাবাদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। এইখানে ধরাকে যারা সবাই জ্ঞান মনে না কইরো, আজকে যা মনে করে তা করো, আমার মালিক কিন্তু কিছু বলবে না। কিন্তু অপেক্ষায় থাকো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বর্মেয়াগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে তোমার সৌন্দর্যের গরম, কোথায় যাবে তোমার দল দলের নেতা নেত্রীর গরম। আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া, আজকে স্বাধীনতা পাইয়া, আজকে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাদ দিয়া যারা আজকে প্রচলিত গণতন্ত্র যেইটা যাই না সই না যদি কেউ মানো, তাইলে কিন্তু ঈমান থাকবে না। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আমার বাজানদেরকে একটু প্রশ্ন করি, কেউ যদি এই কথা স্বীকার করেন বা মানেন, বোঝেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইমান আছে না? আমি আসতে বলি, আপনারা দিয়ে আসতে কম ইমান নাই। তা তোমার নামাজের মূল্য কি? তোমার রোজার মূল্য কি? তোমার হজের মূল্য কি? এই এখন ইসলাম শিখতে হইবে যারা ঠিক মতো পেটের মধ্যে বোমা মারলেও একটা সূরা ঠিক মতো সহিবে বাইরে না, এখন হ্যাগোটে ইসলাম শিখতে হইবে, কথা কয় না। আর আমরা যে হারা বছর এই কোরআন কিতাব বুখারী শরীফ ইয়া কান্দে টানতে টানতে কান্দা বেঁকা হয়ে গেছে। আমরা ইসলাম বুঝলাম না, ওই ইসলাম বুঝতে সব পেটের মধ্যে বোমা মারলেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি বাইরে না। কথা ঠিক নয়, দেয় না মাঝে মধ্যে হেরা ফতুয়া দেয় না আমার জন্য, না দেয় না, ফতুয়া দেয় না, দেয় না। ওরে কপাল রে কপাল, এখন হ্যাগুই তো মানা লাগবে। এখন মুফতি মহাদেশ মুফাসে সবই তারা হয়েছে, কথা ঠিক কি না? হ্যাঁ, তাই সেই কথা বলতে চাইছিলাম। এই যদি কেউ যাই না সই না মানে ইমান থাকে? ইমান না থাকলে নামাজের মূল্য কি? একটু উত্তর দেন, উত্তর দেন। রোজার মূল্য, অন্যান্য ভালো কাজের মূল্য আছে? হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান না। আর আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার যদি ইমানটা নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, তুমি অল্প আমল করবে, নাজাত পেয়ে জান্নাত যাবা। তাহলে জান্নাত আমল কাজে লাগার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটা কি? আর একটু আসতে বলে। তাহলে মুসলমান বলো, বলো বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ, বাসাই না মারুই না মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই অন্য সব আদার্স মালিক আল্লাহ। বুঝে শুনে কইছেন? বুঝছেন? কিন্তু এই পাগলামি করা যাইবে না, যা কইবেন বুঝে শুনে কইয়েন। এই আর সেই অনুযায়ী ভিতরে বসাইতে হবে নাকি? এই যে আমার বাজানদেরকে বলতেছি, পর্দালে মা বোনদেরকে বলতেছি, কেউ রাগ করিয়েন না, পা ধরছি। আমরা তো চিল্লেই কে জানি তো মারতে বসান, কথা কাটা। বর্তমানে আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি করছেন, এক সাইডের বিরুদ্ধে স্লোগান ঢাকায় শোনেন না? নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব সর্ব নাই। শুনছেন না শোনেন নাই? না শোনেন নাই? এই বন্ধুরা আসেন আমাকে একটু, আল্লাহ তো গুণা মাফ করবে, নাহলে গুণার তো অভাব নাই। এই কায়দা কায়দা কিছু তো আল্লাহ করবে। এবার শোনেন না, ওদের নেতারা ঘোষণা দেয় যে পীর সাহেব সর্ব নাই, যেখানে পাবো অনেক সাইজ করবা। শোনেন কিছু না, কিছু শোনেন টুনেন না। আবার সেদিনকে এক নেতায় ঘোষণা করছে, এই খুলনার মাটি বলে আমার জন্য হারাম। কি কিছু শোনেন কথাবার্তা? কিছু না শোনা যায় না, শোনা যায় না। এই আল্লাহর বান্দারা, আমরা তোমাদের শত্রু না,
আমরা তোমাদের বন্ধু। এই ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগ হয় নাই, এমন একটা ফোড়া হয়েছে, ফোড়া। ওই ফোড়া যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাইতে পারে। এখন ডাক্তার তো জোর করে বান দিয়া, এখন ও তো ফোড়া অপারেশন করবেই না। কিন্তু কইতে আছে বেটা, যত চিল্লাও যত লাইটাও, অপারেশন না করলে কিন্তু ক্যান্সার। এখন জোর করে ধরিয়ে বাইন্দে কাটিয়া রক্তবাড়ি করিয়া এইবার তোমার ফোড়া অপারেশন করছে। কি ব্যথা পাইছো না? কষ্ট পাইছো না? তারপরে কষ্ট তো পাইছি, আবার উল্লে বলে টাকাও দিয়ে। কথা ঠিক না? কারণ ওইটা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, কবরে যাইয়া ঠকলে দ্বিতীয়বার যে তার সুযোগ নাই। এই যে উলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ানের পরে তোমাদেরকে অনেক সময় শোনায়, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এমনকি তার আপন চাচারা পর্যন্ত শত্রু হয়ে গেছিল। হয় নাই? আবু তালেবের নাম শুনছেন? এই সে তো তার সহযোগিতা করছে, কিন্তু ঈমান আনে নাই। আবু লাহাবের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন? আল্লাহ রাসূলের চাচা না? আবু লাহাব শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপন বেয়াই। আল্লাহর হাবিবের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে দুই ছেলের মাধ্যমে তালাক দেওয়াইছে। আমি জানে এত কষ্ট দিল কেন? এই যখন নাকি অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দিল, তখনই ওরা কিন্তু আপন শত্রু হয়ে গেল। শোনেন, হায়াত মাউতের মালিক কেডা? এই জন্য অনেকে বলে, আমার বাড়ি থেকেও সেদিনকার মোবাইল করে বলে সাবধানে থাকেন। এখন আমি তো হাসি, বুঝছে, কারণ হায়াতের মালিক কেডা? পাঠাইছে কে? সতর্ক থাকা সুন্নাত, এটা ঠিক আছে, সতর্ক থাকা কি থাকতে হবে। কিন্তু হায়াত শেষ হইলে লোয়ার ফিজিনের মধ্যে আটকাইয়াও রাখতে পারবেন না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমাকে ভয় দেখাও, যদি কোনো বুলেটের মধ্যে আমি ফজলুল করিমের নাম লেখা থাকে, হাজার দুনিয়ার সব চেষ্টা ব্যারিকেড আমাকে ওই বুলেট থেকে ফিরাতে পারবে না। আর যদি বুলেটে আমার নাম লেখা না থাকে, হাজার বুলেট মারলেও আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কিন্তু বাজার, কোন কাজ করলে কি করলে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে নাজাত পেয়ে জান্নাতে যাবা, এই কথাটা আমরা বলতে হবে। কে রাগ করবা, কে মারবা, কে গালি দেবা, তারপরে প্রয়োজন হইলে পাও ধরবো। তারপরেও এত কেন চিল্লাই? বাজান, ছোট বাচ্চা 2-2.5 বছরের ঘাটের কিনারায়, আরে পানি পাইয়া পেয়ালা নিয়া ঘাটের পাশে বসে পানি পাইয়া বাচ্চারা পাইলে কি পাগলামি করে? কি বাচ্চারা পানি চাইলে হুশ দেখে? ওই আমার নাতি নাতকুনরা আছে, সুবহানাল্লাহ, ও বাথরুম আটকাইও রাখা যায় না। কে কোন সময় পাহারা দেয়, কোন সময় বাথরুমের দরজা খোলা, ওই সময় ঢুকতে যাইয়েই পানি ছাড়িয়া ওই ঢিস না এর মধ্যে আসে যে পানির মধ্যে বসে থাকে, বুঝছেন? এই একদিন তালাশ করতে আছে, আমার স্ত্রী বলতেছে যে তালাশ করে কোথায় পাই না, গেল কোথায়? কোন রুমের কোনার মধ্যে, ও সহজেও চেনারও কথাটা। এই তালাশ করে এই বাথরুম খোলা দরজা বাড়ি করছে। এরপরে যাই দেয় বাথরুমের মধ্যে ঠিকই পানি ছেড়ে খেলতে আস। বাচ্চারা পানি পাইলে অস্থির, 2-2.5 বছর বয়স, এই ঘাটলায় যাইয়া পেয়ালাও নিয়ে পানি পাইয়ে খেলা করে। ঘাটলায় আর কোনো মানুষ নাই, এখন বাচ্চা খেলা পাইয়া খিলখিল করে হাসে না? ও তো হাসতেছে পানি খেলা পাইয়া। একটা বুঝদার মানুষ যখন এই ঘাটলার পাশ থেকে রওনা করে, যখন তাকে বাচ্চাটা একা
ঘাটলে আর কোনো লোক নাই। যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে ওই একা বাচ্চাটাকে ওই ঘাটের পানির কিনারে রেখে যাইতে পারবে? জোরে কা পারবে? পারবে তো না, বরঞ্চ জিভে কামড় দেবে, দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে। যখন বাচ্চার পানির খেলার মজা ছোটে, বাচ্চা খুশিতে খুশিতে হাসতে হাসতে তার সঙ্গে বাড়ি চলে আসে। সবাই কয় না, চিৎকারের চোটে আর লাথি। এইবার অস্ত্র তো একটা আছে, দাঁত, দাঁত দিয়ে কম রইয়া লাথি বেরিয়া যাইবে না। কিন্তু বুঝদার ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো যাইতে চাও না, তুমি তো পানির খেলা বোঝো না। এই পানি নিয়ে খেলতে খেলতে খোদা না খাস্তা তুমি যদি পানির ভিতরে একটু ঘুরে পইরা যাও, আর বাজান তোমার এই হাসি আর কোনোদিন থাকবে না। আমরা হক্কানি উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার ভাইরা, এক শ্রেণীর মা বোনেরা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া আজকে টেন্ডারবাজিতে মজা পাইয়া, আজকে চাঁদাবাজিতে মজা পাইয়া, আজকে মানুষ মাইরা মজা পাইয়া, মিথ্যা বইলা মজা পাইয়া, আজকে জুলুম কইরা মজা পাইয়া, মানুষের সম্পদ লুটপাট কইরা বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি করে মজা পাইয়া, আজকে বর্মেয়াগিরিতে মজা পাইয়া, আজকে যখন ওদের বিরুদ্ধে বলি তখন সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চায়, মারতেও চায়, গালিও দেয়, কিন্তু তারপরেও সারি কেন? সারি না। আল্লাহর রাসূল বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে ওর জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াইতে পারো, 10 বার হজ করতে পারো, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, তাসবিহ নিয়ে 24 ঘন্টা জিকির করতে পারো, কিন্তু যেই মাল হারাম মালের দ্বারা উপার্জিত হবে, ওই মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। এই আমি বলছি, আসতে কয়, কোন মোল্লা মৌলভী বলছে? কোন আলেম পীর মুফতি কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা আমরা বলবো না, এই বেটা সাদাবাজি করিস না, হারাম। এই বেটা ক্ষমতার চেয়ারে বসে ঘুষ খাইস না, সুদ খাইস না। ক্ষমতার চেয়ারে বসে দেখেন নাই গত সরকারের সময় ভূমি মন্ত্রী ওই চেয়ারে বৈশা 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। কয়টা বাড়ি? 620, 3 দেশে। প্রথম আলো পত্রিকায় এই রিপোর্ট আসছে। আচ্ছা, তাই 620টার মতো বাড়ি দাম বলে বেড়ায় 5,700 এত কোটি টাকা। আচ্ছা, এই টাকাটা সব তার আব্বাই রেখে গেছিল তো, তাহলে তার দাদা রাখছে, এই জন্য ওয়ারিশ সূত্রে পাইছে। কোথার থেকে পাইছে? ওই ক্ষমতার চেয়ারে বৈশা। এই আমার ঘাম ঝরানো আমার বাজানরা, রিক্সা চালক আমার বাজানরা, রাস্তার ভিতরে রোদের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, চেহারা কালো হয়ে যায়। এই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর এই টাকা লুটপাট করে আর বিদেশে বেগম পাড়া তৈরি করে। ঠিক যাবে? ঠিক। ও মানুষ না, ও শুয়ারের চেয়েও খারাপ। আর এই সাদাবাজদের, এই শুয়ারদের সহযোগিতা করবা, চোরের সহযোগিতা করলে আপনার দেশে আর কয় কি? আসতে কয়। হ্যাঁ, আমি বলি নাই, আমার মালিক বলছে, শুনেই রেখে যে কি মানবা জানি না, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাহলে সাদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, স্টেশন দখল, এই বিভিন্ন কায়দায় 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 জমি দখল, অমুক তমুক মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, জুলুম করা, খুন করা, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সংসারকে বিলীন করা, সবই তো ভালো কাজ। হ্যাঁ, সব ভালো কাজ। তাইলে এরা এই কাম যারা করে তাদের সহযোগিতা যদি করো,
তাইলে কিন্তু ওই অংশ তোমার আমল নামায় জমা। আমি বলছি না আল্লাহ বলছে? এখন আমার অনেকে রাগ হয়েছে না, একটু কম রাগ হয়েছে, একটু বেশি বেশি রাগন, একটু বেশি বেশি রাগন। কম রাগ হইলে হয় না, একটু বেশি বেশি রাগন। আরো শোনাই রেখে যাই, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একে আয়াত শুনাইছি না কি শুনাইছি? কোনো ভুল আছে ব্যাখ্যা অর্থ? নাই নাই। এখানে কি দুই একজন না সব? তাহলে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার আল্লাহ বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই রাস্তা ধর, এবং তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আমিন আল্লাহ। একটু রাগর না আমার উপরে, আমার উপরে রাগ হইও না আলবাজানরা, আল্লাহর উপরে পারলে রাগ হইয়ে দেখাও কত দূর পারো।